একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা। যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল, আপনার মা কবরের মধ্যে শুয়া রইল, একটু চিন্তা করেন না রে বাবা। আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, হাত নাড়ায়া নাড়ায়া বিচার করত। যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ। আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ের যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবা আনছে, ওনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মা অত দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দৌড়ে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 40 বছরের জিন্দেগিতে আমার মায়ার নবীর কোনো মিথ্যা নাই। জিন্দেগিতে জীবনে কোনোদিন ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন নাই নবী আমার। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত আমার মায়ার নবী করেন নাই। 40 বছর এজন্যই আবু জাহালের দরবারে মোহাম্মদ ভালো মানুষ, মোহাম্মদের লকব দেওয়া হলো, কে মোহাম্মদের মতো আল্লামিন কেউ হতে পারে না, আমানতদার কেউ হতে পারে না। সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, মিথ্যা বলে না, গালিও দেয় না। এই জন্য 40 বছরের নবুয়ত পাওয়ার আগে এরা আমার মায়ার নবীরে আল্লামিন উপাধি দিয়া দেয়। কিন্তু নবুয়ত পাওয়ার পরে নবী যখন দাওয়াত দেন, মাথা বড় নষ্ট হয়ে গেল আবু জাহালের। কারণ আবু জাহালের চরিত্র খারাপ। মায়ার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ। মায়ার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, খুলুকে আজিম আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম, সুমহান এক চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। এজন্যই যার চরিত্র ভালো তার দলটা ডে বাই ডে ভারী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায়। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, যারা হকের কথা বলে দেখবেন, যারা বাতিল এদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুলুমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে, একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে, তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারবো না, আমি উন্নতি সাধন করতে পারবো না। এই জন্যই দেখবেন নিজের জালেম বানাইয়া হক কথা বলনেওয়ালারে জিন্দান খানায় বন্দি করে, এমন নজির প্রমাণ আমার দেশে আছে না না? হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের। ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষই জানে না, মাত্র 10% মানুষ তার ব্যাপারে জানে। কে সেই ডক্টর আফিয়া জানো? বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি। আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর এই বান্দি একাধারে স্নায়ু বিজ্ঞানী। আবার ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা, আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী। আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল। কেন রে?
ওই ডক্টর আফিয়া আমগো পরিবেশে থাইকা আমগো চরিত্রের মতো হতে হবে। কেন সে হিজাব পরে, কেন সে নিকাব লাগায়? মাথা নষ্ট হয়ে গেল। এজন্যই তারে জিন্দানখানায় বন্দি করা লাগবে। অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই, মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায়, ঠিক কিনা? উলঙ্গ হয়ে চললে সম্মান নাই। সারজিশা আলমের দিকে দেখো, নব্য গণজাগরণের এক নেতা 2 দিন আগে যে বিয়া করলেন এই সারজিশা আলম, চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণা আছে, আমার বউয়ের ছবিটা আমি ছাড়লে ভালো লাইকও পাওয়া যাবে, ভালো ফলোয়ারও আসবে, আমার বউ মানুষ দেখবে, এই চিন্তা নিয়ে ছাড়ে নাই। এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন, কুরআনের হাফেজা, এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই। সারজিশা আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। এরা জানে রে, কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না। একমাত্র যাদের ভিতরে গায়রত নাই, ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে, ঠিক কিনা? বউ আমার বড় সুন্দরী, আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে, আমি দেখবো, কেউ দেখতে পারবে না। এটা গায়রতলা স্বামীর এটাই কথা, এজন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই সারজিশা আলম থেকে তুমি শিক্ষা নাও। তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও, ইউটিউবে দাও, আবার এখন তো একটা ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল, যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না, তখন একটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে, এরপরে 2 জনে মিল্লা ভিডিও বানায়, আর এই ভিডিও মিলিয়ন ভিউজ হয়। ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা, প্রথম খাত। কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে, এরপর ওই বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে। এমন কাপল ব্লগার আমগো দেশে আছে নানা। স্পষ্ট বহু ব্যবসায়ী আছে নাই, কিন্তু গায়রতহীনরা এটা করতে পারে যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই। যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনোদিন তার বউকে অনলাইনে আনতে পারে। হিজাবের সম্মান, নিকাবের ভিতরে সম্মান, পর্দায় নারীর সম্মান, ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব, নিকাব, পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি? কোনো রিজন নাই। দোষ হলো সে মুসলিমা নারী। দোষ কি? তার দোষ হলো কেন সে নিকাব পরে চলে। দোষ কি? কেন হিজাব পরে, এটাই বড় দোষ। আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হওয়া, হিজাব পইরা আমরা সিটিজেন কেমনে হওয়া। পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বললেন সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের কাছে উঠে দাও। 2003 সাল থেকে নিয়ে 86 বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে। কত টর্চার তাকে করা হয়েছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয়, তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দানখানায় বছরের পর বছর বন্দি রাখে। তবে মনে রাখবা, এই বন্দি রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না। কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? বন্ধ করা যায়। জন্য ডক্টর আফিয়ার বোন গত বছরে একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বোনরে জানায়া দিল, বোনরে দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠায় দেওয়া হয়েছে।
দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার, একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া, দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজও পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো, আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, শতবার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয়, আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা, হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশ্মন দাঁড়ায় যাবে। মায়ার নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল, উতবা সাহেবারা আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ, চোখের পানি ফালা ফালা মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার মায়ার নবী চোখের পানি ফালা কান্না করবে, মানতে পারি না। সূরা ইনশিরা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার নবীর দরকার নাই, আমি আল্লাহ যারে চাই তার বক্তটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই, আমি আল্লাহ যারে চাই না তার বক্তটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দেইনি, লাকা সদরা, আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেই? কে প্রশ্ন করেন? কে প্রশ্ন করেন? কারে করেন? বুঝলেন? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? কিন্তু ব্রড মাইন্ড, আপনার এই সিনা থেকে, আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি। কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। যেটাকে বলা হয় শরহে সদর, শরহে সদর। 4 বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে, এরপরে মেরাজে নেওয়া হয়। কোন সময়? মেরাজে নেওয়া। জিব্রাইল এবং মিকাইল দুইজনে আসছেন, আয়েশা নবীরে ঘুম থেকে জাগায় উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরেমের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা ছিঁড়া ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আরেকটা পেয়ালায় ঈমান আর হিকমত রাখলেন। এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন, আরেকটা পেয়ালায় রাখলেন ঈমান আর হিকমত। আরে ঈমান আর হিকমত রাখলেন কেমনে? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে ঈমান তো ধরা যায় না। ধরা যায়? ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না। হিকমত ধরা যায় না,
ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটা খুইলা বাটির মধ্যে রাখেন কেন? গোপালগঞ্জের মানুষের মধ্যে যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হবে। আপনার জ্বর ওঠে না? জ্বর উঠলে জ্বর কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায় দিল থার্মোমিটার লাগায়া, এই তোমার বডির মধ্যে 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে, তাহলে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে। গোপালগঞ্জের মুসলমান ইমান ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, হেকমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহর এমন কিছু ওলি আছে রে, চেহারা দেখলেই বলতে পারে তার ইমান কতটুকু আছে, হেকমত কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম সারা জীবনে কোনোদিন এটাকে কেউ মাপতে পারবে না, ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম সারা কেউ মাপতে পারবে। তো বলতেছিলাম, ইমান হেকমত রাখলেন, হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে, জমজমের পানি দিয়া ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাক করেছেন, আল্লাহ সূরা ইনশিরার 1 নম্বর আয়াতে সেটা বলেছেন। আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই? চিল্লায় কি পড়া যাবে মারহাবা? আরো জোরে পড়া যাবে সুবহানাল্লাহ? আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় হিদায়াত দিয়ে দিবে, ইসলামের জন্য কবুল করে নিবে, ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে। আল্লাহ তার কলবটাকে, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে, আছে। উতবার দাম আল্লাহর দরবারে নাই, সাহেবার দাম আল্লাহর দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি রে বাবা। কেন? বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, আপনারা তো দেখলেন রে বাবা, তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। আপনার 7 বার চক্করের পরে মুয়াল্লিম আপনারে জানায়া দেয়, এই হাজি 7 বার তাওয়াফ করেছো, এরপরে আবার সাই করেছো, এখন তো মনে হয় ইস্তেনজার একটা চাপ আসছে। পাইছে মারওয়া থেকে বের হয়ে একটু দূর গেলি হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি। এনে গিয়া কয়, এবার 1 নাম্বার করেন। মুরব্বী সাহেব, জীবনে তো আবু জাহালের কথা কম শোনেন নাই, চাপ আসলে 2 নাম্বারটা আরো আগে। হাজি সাহেব পাইছি আবু জাহালের বাড়ি। এই হাম্মামে গিয়া একেবারে ব্যাগ না আসলেও, চাপ না আসলেও, হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার, ঠিক কিনা? এরপর ওখান থেকে বের হলি একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা, আর এখানে স্টেজ, এখানে ধরেন আবু জাহালের বাড়ি, ওই জায়গাটায় আমার মায়ার নবীর বাড়ি। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জায়গায় নবীর বাড়ি, জায়গায় আবু জাহালের বাড়ি অনেক দূরে। কেউ অনেক দূরে। ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি, রে বাপ, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না, কিন্তু নবী তো দাওয়াত কম দেন নাই, আল্লাহ কবুল করে নয়, বিদায় আবু জাহালের কপালে কালেমা নাই। হযরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে, বেলাল নবের দরবারে দামি হয়ে গেছে রে। এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়ে আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল। এর মানে বোঝা যায়, হেদায়েত যার কপালে থাকে আল্লাহ যারে দেয়, যারে দেয় না
যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না, জীবনে কোনোদিন ওই হিদায়াত নামক দৌলত পাবে না। সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে নাও, হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয়, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো আলেম লাগবে না। আল্লাহ যদি দেয় তাহলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে। আগে গান গাইতো, সিঙ্গার ছিল, গানের সিঙ্গার। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই? ওনার নাশিদ শুনে কি শুনে না? দরবারে আল্লাহ দামি বানায় নিলেন, আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সূরা ইনশিরার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবীরে বলেন, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উযরাক আপনার জিন্দেগীর সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বোঝা কি? বোঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? কথা বলেন। আপনারা ঘুমাইতেছেন, রাগ করতেছেন? পড়েন সুবহানাল্লাহ। হইছে না? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো খালি ঘরে ঘরে জ্বলতে জ্বলতে শেষ, আপনার সংসদে জ্বালেন, খুদা কা কসম পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে, ঠিক কিনা? ঘরে ঘরে জ্বালো তো আমার জন্য পড়তে গেলে হুনি হলো, ওখানে জ্বালেন। আল্লাহর কসম, তালেবানরা যেমন ঘুরিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম করনেওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য
রেমিটেন্স যোদ্ধা তো আছেই আমার প্রবাসী ভাইদের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ সোনায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়া দিয়েছিল, এ বুঝা কি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপরও আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই এরপরেও নবী তাওবা করে 100 বার। ডেলি কয়বার? আমরা গুনাহ আছে তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নাম্বার শিখি। নবীর জিন্দেগির সমস্ত বুঝা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ, এরপরেও ডেইলি তাওবা করে কয়বার? আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000, আমরা করি কয়? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। এই উম্মতিনে আল্লাহ নবী জানায়া দিলেন উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাই, আমি ওনার নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার। এই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার। 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নিবেন। একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা। যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল, আপনার মা কবরের মধ্যে শুয়া রইল, একটু চিন্তা করেন না রে বাবা। আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, আপনারে বিচার করত। যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ। আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ের যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবাই আনছে, ওনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মা অত দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দৌড়ে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা বললাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম। আল্লাহ নবীর দামও বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। শুধু তাই না, আপনার ঘাম মোবারক, আপনার জিহ্বার লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি।
দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ের নবীর জিহ্বা মোবারকে লালা মোবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে। কোন মারহাবা। আল্লাহ বলেন সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়াইয়া দিলাম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। নবী হে, দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য মহান সুখ রেখে দিলাম। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি সুখের সাগরে যাবেন, দুঃখের সাগরে পড়বেন না, হবে না। জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না, মুফতি আব্দুল কাইয়্যুমুল্লাহ আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না। জীবনে কত কষ্ট করেছেন, কাছে থাইকা দেখছি, জীবন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল। কারিয়া বুরায়হান দইরাই কারিয়া বুরায়হান না, জুবায়ের আহমদ তাশরিফ দইরাই জুবায়ের আহমদ তাশরিফ না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা। এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায়। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে। পদ্ম ফুলান বা কাটার দা খাবে না, হবে না। সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পাড়ি দিতে হবে না, বিষয়টা এমন না। আগে দুঃখের সাগর পাড়ি দেও, এরপরে ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও। কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবে।